প্রত্যেককেই জানাই দাদা, এটাকে স্ক্রল করবেন না, স্কিপ করবেন না। একটা অন্ধ মানুষের জন্য আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইনি, জাস্ট ভিউটা যেটুকু হয়, ভিউটা অবশ্যই দেখবেন, পুরোপুরি অন্ধ এরা, এদের একটা এনজিও সংস্থা রয়েছে ব্যান্ডেলের কাছে। তো এই অন্ধ সংস্থাতে প্রতি বছর এই নিয়ে দাদা কতদিন এলেন আমার কাছে? আপনার কাছে স্যার এই নিয়ে 3 বার আসলাম আমরা এই নিয়ে 3 বার, প্রতি বছরই দাদা একবার ফোন করে আমার কাছে আসে। তো আমার যতটুকু সামর্থ্য হয় আমি সেরকমভাবে এদেরকে সাহায্য করি, খুব বড় রকম সাহায্য করতে পারি না। যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার এই ভিডিওটা তারাশঙ্কর দাস এই ফেসবুকে এই চ্যানেলটিতে আপনারা ফলো করবেন। ফলো করলে কি হবে, আমি যেন পরবর্তীকালে এদেরকে বড় রকম কিছু সাহায্য করতে পারি। আমার যতটুকু সামর্থ্য সেইটুকু অনুযায়ী আমি এদেরকে সাহায্য করি। তো এবছর এরা এসেছে আমার তরফ থেকে, এবছর 500 টাকা দিলাম, তো দাদার হাতে তুলে দিচ্ছি। এই ভাইটি একটু কিছু বলুক, তোমার নাম কি ভাই? আমার নাম সমীর পাল। আমি থাকি বেলঘরিয়ায়। আর বেশিরভাগ আমি আশ্রমেই আমি থাকি। আমাদের মতন যারা দৃষ্টিহীন তাদের নিয়ে আমরা কাজ করে থাকি। তাই আজ এখানে এসেছি। বেশ আমার এই সবে আমি এখানে এসেছি 1 বছর হয়। তাই এই সংস্থাটাকে আমি এভাবেই চালিয়ে যেতে চাই, আমাদের এই সংগঠনটাকে। আচ্ছা ভাই, তুমি যাদের চোখ আছে, যাদের দৃষ্টি আছে, তাদেরও বলে খুব কষ্ট, তাদের উদ্দেশ্যে কি বলবে? যাদের চোখ আছে তারা বলে যে আমাদের খুব কষ্ট, আমরা আমরা জীবন রাখবো না, ঠিক আছে? আচ্ছা। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে ভাই? তাদের উদ্দেশ্যে মানে সেরকম কি বলবো আর, মানে বলার মতন মানে ভাষা নেই। ভাষা নেই। ভাষা বলতে কি তাদের সত্যি মানে মানে কি বলবো, মানে জীবন মানে মানে রাখতে চাইছে না, এই আর কি বিষয়। রাখতে চাইছে না এই কারণে হয়তো আমার যতদূর মনে হয় যে, বিশেষ করে যারা সাংসারিক মানুষ, যদি আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি, হ্যাঁ যদি কিছু ভুল হয় একটু ক্ষমা করে দেবেন, যে মানে তুমি যাদের আর কি। তাদের সাথে একটা কথাই বলো, যে যত কষ্টই হোক আপনারা সবকিছু পেয়েছেন, ঠিক আছে? অবশ্যই, একদম। আপনারা সবকিছু, ভগবান সবকিছু দিয়েছে, চোখ, কান, নাক, মুখ, ঠিক আছে? তা সত্ত্বেও আপনারা বলছেন আমাদের জীবনে অনেক কষ্ট, কিন্তু এই ভাইটিকে দেখো, এই ভাইটির জীবনে চোখ ছোট থেকেই নেই নাকি? না, আমি জন্মগত ব্লাইন্ড। ওইটাতে বলছি জন্মগত থেকেই এর চোখ অন্ধ, তাহলে কত কষ্ট। তারপরেও এই ভাইটি কিন্তু সংগ্রাম করে যাচ্ছে, ওদের সংস্থাতে ওদের অনেকজনাই রয়েছে, এই সংস্থাটি চালনা করছে। আমার খুব ভালো লাগলো এই ভাইটির জন্য। প্রতি বছরই যেন আসে, আমার জন্য উপরওয়ালা আমাকে সাহায্য করে, এইটুকু বলবো। ভাইটার সঙ্গে একবার আমি গলায় মিশতে চাই। এই ভাই খুব ভালো লাগলো দাদা, প্রতি বছরই আসবেন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। প্রতি বছর আমাদের পাশে থাকেন, আমরা খুব খুশি যে এরকম মানে আপনি যেরকম পাশে থেকেছেন, আমরা চাই যে এরকম দাদার মতো সবাই যেন আমাদের পাশে থাকেন, যাতে আমরা আমাদের এনজিওটাকে নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারি এবং দৃষ্টিহীন যা ছেলে মেয়ে আছে তাদের হাতে আমরা অনেক কিছু তুলে দিতে পারি। যেরকম যারা চলার পথে স্টিকগুলো হয়, অন্নদান, স্কলারশিপ, এগুলো তাদের হাতে আমরা তুলে দিতে পারি। তাহলে কি হয়, স্টিককে দিলে চলাফেরা করতে পারবেন এবং চালটা দিলে তাদের পরিবারের সবারই কাজে লাগবে থ্যাংক ইউ। খাওয়ার জন্য। তার জন্য আমরা এই স্যারের কাছে আসছি এবং আমরা এই স্যারের মাধ্যমে আপনারা দেখছেন, দেখে স্যারকে আপনারা যতটা পারবেন আপনারা হেল্প করার চেষ্টা করবেন, যাতে স্যার আমাদের হেল্পটা তুলে আমাদের যেন দিতে পারে, যেন আমরা আগামী বছর আরো এগিয়ে যেতে পারি প্রোগ্রাম। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো থ্যাংক আপনাদের ইউ কথা স্যার, শুনে। ভালো থাকবেন।